আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা করা মূলত কুকিজ আইডি নিয়ে। কুকিজ আইডি করতে কি কি অ্যাপস লাগে, কিভাবে সেট আপ করতে হয়, সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। তো যারা কাজ করতে চান তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝবেন না। একটা জায়গায় মিস হয়ে গেলে দেখা যাবে আপনার আইডি করার সমস্যা হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম অবস্থায় আপনি কুকিজ বের করার জন্য ভায়া অ্যাপসটা নামাবেন প্লে স্টোর থেকে। এই অ্যাপসটা নামানোর পরে এই অ্যাপসটা সেট আপ দিবেন। তো কিভাবে সেটআপ দিতে হয় আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। অ্যাপসে প্রবেশ করার পর নিচে দেখবেন যে থ্রি ডট মেনু আছে, এই জায়গায় চাপ দিবেন। তারপরে এই সেটিংসে চলে আসবেন। এইবার হলো জেনারেল, এইটাতে যাবেন। একদম নিচের দিক চলে আসবেন। নিচের দিক আসার পরে আহ, এই দেখেন ক্লিয়ার ডাটা ওয়ান এক্সিস্ট, এইটাতে চাপ দিবেন। এইটাতে ক্লিক করবেন। এবারে যতগুলো আছে এগুলো সবগুলো টিক দিয়ে দিবেন, সবগুলোই। এটার কাজ শেষ। এবার ব্যাগে আসবেন। সার্চ বারে এসে ফেসবুক লিখে সার্চ করবেন, ফেসবুক। যদি ক্যাপচা চাই তাহলে ক্যাপচাটা পূরণ করে দিবেন। এখানে বলছে কার। দেওয়া হয়ে গেছে ফেসবুক। যখন এইরকম আসবে তখন আবার চলে আসবেন হলো আপনার মেনুতে, সেটিংসে চলে আসবেন। এইবার দেখেন এই যে এই জায়গায় অ্যাড বুকমার্ক লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন। এইবার হলো এই নিচে দেখেন অ্যাড টু হোম পেজ, এটার কাজ শেষ। এটা এখন পরিষ্কার করে দিবেন একবারে। এবার চলে যাবেন হলো আপনার শিটে, যে জায়গায় আইডি গুলো রাখবেন। এই শিটে এরকম আসার পরে এই যে নতুন শিট নিবেন, নিউ শিট ফাইল, এইটাতে আসবেন। এক্সেলে যাবেন না, তাহলে সমস্যা হবে। যেখানে সি লেখা আছে, এই দেখেন উপরের দিকে সি, এই জায়গায় দিবেন হলো আপনার পাসওয়ার্ড। যেমন আমার পাসওয়ার্ড হলো রিশান 13। কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন যে কত তারিখ দিয়ে কাজ করবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিলেন, পাসওয়ার্ডের উপর একটা টাচ করবেন, টাচ করে কপি। এখন আবার ওই পাসওয়ার্ড আবার হালকা করে ধরে নিচের দিক টেনে নিয়ে আসবেন, যত আইডি বানাই দিয়েছেন ততগুলো। এরকম মার্ক হওয়ার পরে আবার একটা টাচ করে পেস্ট করবেন। দেখেন সবগুলো পাসওয়ার্ড চলে আসলো। তো সেম এইভাবেই কাজ করবেন আপনারা। এখন এটার থেকে বের হয়ে যাবেন, এটা ক্লিয়ার, শিটও ক্লিয়ার। এবার হলো আপনার মূলত সেট আপ দেবেন হলো অপেরা মিনি জিএক্স। এই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামায় নিবেন। এটাতে আসার পরে এটা সেট আপ করে নেবেন, এটা সবাই পারবেন। কন্টিনিউ, স্কিপ। সার্চ বার সার্চ দিবেন হলো আপনার টেমমেইল, টিএম টেমমেইল ডট আইও, টেমমেইল.io, এটা লিখে সার্চ করবেন। আবার রোবট চাচ্ছে, একবারে চাইবে, বারবার চাইবে না। প্রথমে যে সাইটটা আসবে টেমমেইল.io, কালোটা, এটা ক্লিক করবেন। দেখেন উপরে মেইল চলে এসেছে, এই যে দেখেন মেইল। এই সাইডে আছে কপি, এটা কপি করবেন। কপি করে ফেসবুকে আসবেন। সরি, আর একটা কাজ বাদ বাদ রেখে আসা হয়েছে, সেটা হলো রেডমি কিবোর্ড। এই কিবোর্ডটা আগে আপনি সেটিং করে নেবেন। যেমন আমি শিটে গেলাম,
এইখানে চাপ দিবেন। কই গেল? এই যে ইমোজি, তারপর ঘরের মতো একটা চিহ্ন আছে যে খাতার মতন, এই জায়গায় চাপ দিবেন। যতগুলো কপি আছে আপনার মোবাইলে, কপিগুলো আগে মার্ক করে সবগুলো ডিলিট করে দিবেন। কোনো কোনো কিছু রাখবেন না। আপনার ড্যাশবোর্ড যেন একদম ফাঁকা থাকে, দেখুন একদম ক্লিন। আমার কপিতে বর্তমানে আর কিচ্ছু নাই। প্রথম অবস্থায় আপনার পাসওয়ার্ডটা, সর্বপ্রথম পাসওয়ার্ডটা কপি করবেন আইডি করার আগে। পাসওয়ার্ড কপি করার পরে আপনার জিমেইলে যাবেন, অপেরা মিনি জিএক্স, এইটাতে যা জিমেইলটা কপি করবেন। এবার আসবেন ফেসবুকে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটা চাপ দিবেন। গেট স্টার্ট, এখানে যত পারমিশন চাবে সবগুলোই নট নাও করে দিবেন, কোনো জায়গাতে পারমিশন দিবেন না। আর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কোনো সময় কোনো মানুষের নাম উদ্দেশ্য করে দিবেন না। যেমন এই দেখেন আমি এমনি একটা নাম দিয়ে দিচ্ছি, কোনো সময় মানুষের নাম দিবেন না, মানুষ হোক যে কোনো জিনিসের নাম হোক, এইরকম এবিসিডি দিয়ে দিবেন নামের জায়গায়। আর মেল ফিমেল যেটা আসে ওটা দেখার টাইম নাই, ওটা দিবেন না। এই দেখেন মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা দিবেন না। নিচে দেখেন এই জায়গায় লেখা আছে সাইন আপ উইথ ইমেইল, এই জায়গায় চাপ দিবেন। ইমেল অ্যাড্রেস, আবার এইখানে চাপ দিবেন। দেখেন ইমেল অ্যাড্রেস এখানে আছে, যে ইমেলটা দিবেন আগে। তারপরে দেখেন চোখের মতন অপশন আছে, যে এই জায়গায় চাপ দিয়ে নেবেন। আবার এইখানে পাসওয়ার্ড নট নাও, কোনো জায়গায় কোনো পারমিশনই অ্যালাউ করবেন না, সবগুলো নট নাও। দেখেন কোড চাইতেছে, কোডের জন্য চলে যাবেন হলো আপনি অপেরা মিনি জিএক্স এইটাতে। এইখানে যখন আসবেন তখন কোডটা অটোমেটিক চলে আসবে। কোড চলে এসেছে 50755। কোডটা নেওয়ার পরে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার এটা কপি করে নেবেন এবার ফেসবুকে 50755। সবগুলো স্কিপ দিয়ে দিবেন। প্রথম অবস্থায় একবার দুইবার আপনার এরকম স্কিপ অপশন আসবে, আর দ্বিতীয়বার কি 3টা 4টা করার পর থেকে এরকম আর আসবে না, ডাইরেক্ট ফেসবুক থেকে বের করে দিবে। এখন কাজ হলো আপনার লগ আউট করে দেওয়া, কিচ্ছু করতে হবে না, শুধু ডাইরেক্ট লগ আউট করে দিবেন। লগ আউট করতে জিমেইল কিন্তু আমি আর একটা কপি করে নিয়েছি, প্রথমে যেটা কপি করছিলাম ওটা আর দিয়ে একটা আইডি করে ফেলছি, এখন হলো দ্বিতীয়টা। আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্ট। এইভাবে 15-20টা আইডি করবেন। 15-20টা আইডি করার পরে কুকিজ বের করবেন। কারণ আপনি একটা আইডি করলেন, একটা কুকিজ বের করলেন, প্রচুর সময় লাগবে। আমি এটা করে দিই শিটে, কিভাবে আপনি জিমেইল গুলো তুলবেন ওটা দেখাই দিচ্ছি। যখন কোড আসতে সমস্যা হবে তখন আপনি দেখেন ওই যে সাইডে রিফ্রেশ লেখা আছে, ওই জায়গায় চাপ দিবেন, কোড চলে আসবে 402 64। দেখেন, দেখছেন ফেসবুক থেকে ডাইরেক্ট আমাকে বের করে দিছে। তো আবার ফেসবুকে যাবেন, যা ডাইরেক্ট লগ আউট করে দিবেন। মনে করেন যে আপনি 10-12টা কি 15-20টা আইডি করছেন, করার পর এখন আপনি শিটে যাবেন। শিটে যা কিভাবে তুলবেন আপনার আইডি গুলো, যে বীর ঘরে থাকবে হলো আপনার জিমেইলটা, আমার 2টা করা আছে, তো একটা তুললাম, 2টা, এইভাবে সবগুলো তুলবেন। আর খেয়াল রাখবেন একটা জিমেইল যেন বারে বারে না ওঠে, তাহলে কিন্তু আপনার ডুপ্লিকেট ফাইল হয়ে যাবে। এখন এইভাবে যখন এই যে ভরে ফেলবেন আইডি দিয়ে, অনেকগুলো 20-30-50টা করবেন, তারপরে কুকিজ বের করবেন। কুকিজটা কিভাবে বের করবেন এখন দেখায় দেই। প্রথম অবস্থায় জিমেইল পাসওয়ার্ড, এই জিমেইলের উপর চাপ দিয়ে হালকা করে ধরে ডান দিক টান দিবেন, দেখবেন যে 2টা মার্ক হয়ে গেছে। তারপর হালকা করে একটা চাপ দিবেন,
কপি লেখা আছে, কপি করবেন। কপি করার পরে ভায়া অ্যাপস, এই অ্যাপসটা তো আমি আগেই সেট দিয়ে দিয়েছি। এখন শুধু কুকিজ বের করব। ভায়া অ্যাপসে প্রবেশ করলাম। এই দেখেন ফেসবুকটা শর্টকাট হয়ে আছে, এখানে চাপ দিবেন, এই জায়গায় চাপ দিয়ে ধরে পেস্ট করবেন। কাট, পাসওয়ার্ডটা কাট করে নেবেন। নিচে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা কপি করে দিলেন। যখন এইরকম আসবে তখন এই যে নিচে নট নাও লেখা আছে, যে নট নামে চাপ দিবেন অবশ্যই। নট নামে চাপ দেওয়ার পর উপরে দেখেন, একদম উপরে এই একদম উপরে দেখেন টার্ন অন নোটিফিকেশন, এখানে চাপ দিবেন। এইবার এই যে ভিউ কুকিজ, এইটার উপরে চাপ দিবেন। এখন দেখেন এই জায়গায়, এইটা হলো আপনার মেইন কাজ। এই দেখেন এই যে ইউজার আইডি আছে, ইউজার আইডিটা প্রথম অবস্থায় কপি করবেন, দ্বিতীয় অবস্থায় ফুল শিটটাই কপি করে নেবেন। ইউজার আইডির উপর চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, তারপরে নিচেরটা চাপ দিয়ে ক্লিক করে পুরোটা কপি করে নেবেন, এটা সরাই দিবেন। ভাই অ্যাপ যেটা আছে ওটা একদম রিফ্রেশ করে দিবেন। এবার ডির ঘরে দিবেন হলো আপনি পরে যে কপি করলেন ওইটা একটা চাপ দিয়ে পেস্ট করবেন। আর এর ঘরে যেটা আছে ওটা হলো আপনার ইউজার আইডিটা রাখবেন। দেখেন ইউজার আইডি এখানে এসে আছে। তো এইভাবে কাজ করবেন। এইভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার আইডি অনেক কম নষ্ট হবে। আশা করি পুরো ভিডিওটা দেখে কাজটা শিখতে পেরেছেন। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জিনিস এইটা সবসময় মাথায় রাখবেন। এই দেখেন আমি যে কুকিজটা বের করলাম ডির ঘরে যেটা আছে, এটা শীটের একদম শেষ পর্যন্ত হবে, মানে আপনার শীট ফুল হয়ে যাবে। যখন দেখবেন যে আপনার অর্ধেক লেখা আছে, এই লেখাগুলো অর্ধেক আছে, তখন ধরে নেবেন যে আপনার ওটা কুকিজ বের করা হয় নাই। তো সবসময় চেষ্টা করবেন যে এটা যেন সবসময় বড় থাকে, শীটটা যেন ফুল ভরে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আল্লাহ হাফেজ।